দেখবো 9.2 এর উদাহরণ 13। তো সবার প্রথম আমাদের কি আছে দেখো তো, ক নাম্বার প্রশ্নটা আছে 1 মাইনাস sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস 1 প্লাস sin 45 ডিগ্রি প্লাস হচ্ছে tan 45 ডিগ্রি। তো আমরা অঙ্কটা সমাধান করার জন্য দেখো আমরা প্রথম প্রশ্ন তুলে নিব 1 মাইনাস sin 45 ডিগ্রি 1 প্লাস sin 45 ডিগ্রি, আর এখানে আছে tan 45 ডিগ্রি। এবার দেখো এককগুলোর ক্ষেত্রে এই যে 1 ছিল, দেখো এই 1টা হচ্ছে এই 1, আর sin 45 ডিগ্রি মানে আমরা জানি কত, sin 45, এখানে দেখো sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে এই sin 45 ডিগ্রি মান কত হচ্ছে 1/√2। আর এই যে স্কয়ারটা ছিল না, এই স্কয়ারটা দেখো, এই স্কয়ারটা আমি দিয়ে দিলাম এখানে, এই 1 এর 1, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 প্লাস tan 45 ডিগ্রি মান কত বলো তো একটু, tan 45 ডিগ্রি মান কত বলো দেখি, তোমরা বলতে পারবে না। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, tan 45 ডিগ্রি মান কত 1, আর এই স্কয়ার ছিল এই স্কয়ার। তাহলে এবার দেখো এই যে 1 আমরা এখানে রেখে দিলাম, মাইনাস এই 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, আর √2 কে স্কয়ার করলে এই স্কয়ার রুট আর স্কয়ার কাটা যাবে, নিচে 2 থেকে যাবে। এখানে 1 এর 1 প্লাস স্কয়ার কিন্তু এখানে ছিল, এই 1 কে স্কয়ার করলে 1 হয়, আর এই √2 কে যদি স্কয়ার করি তাহলে এই রুট আর স্কয়ার কাটা যাবে, থাকবে 2। আর আমাদের পাশে ছিল হচ্ছে এই 1 স্কয়ার মানে হচ্ছে 1। এবার দেখো এখানে আমরা লসাগু করতে পারি, আর লসাগু না করলে একবারে করে দিতে পারি। যেমন 1 এর থেকে যদি হাফ বিয়োগ করি আমরা, 1 এর থেকে হাফ বিয়োগ করলে আমাদের কি থাকে, হাফ থাকে। আর এটা যদি লসাগু করি দেখো এখানে 1 প্লাস 1/2, আমরা যদি লসাগু করি তাহলে এই অদৃশ্য 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, 1 দিয়ে 2 কে ভাগ করে 1 দিয়ে 2 কে ভাগ করে 2 হয়, 2 অক্ষে 2, আর এখানে 2 দিয়ে 2 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে যদি গুণ করো তাহলে হবে 1, তাহলে কত হবে 3/2। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি কত 3/2 প্লাস হচ্ছে 1। এবার দেখো এই যে একটা ভগ্নাংশ, আমরা প্রথমে লিখব হাফ, আর এটা ছিল ভাগ চিহ্ন, আমরা দিলাম গুণ চিহ্ন, উল্টে যাবে 2/3, সাথে ছিল প্লাস 1। এবার এই 2 কেটে দিতে পারি, আমাদের এখানে থাকে 1, উপরে থাকে 1, নিচে থাকে কত 3, প্লাস হচ্ছে এই যে 1। এবার এটা লসাগু করো 3, আর এখানে 1 এর নিচে আমি আরেকটা 1 কল্পনা করতে পারি, তাহলে 3 আর 1 লসাগু হচ্ছে 3, 3 দিয়ে যদি 3 দিয়ে ভাগ করো হবে 1, 1 দিয়ে এই 1 টা গুণ করলে 1। আবার এই 1 এর নিচে যদি আরেকটা আমরা 1 কল্পনা করি, সেই 1 দিয়ে 3 কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে এই 1 কে গুণ করলে হবে 3, তাহলে কত হলো 3 আর 1 4, নিচে হচ্ছে 3। এটা হচ্ছে आंसर। এরপর আমরা দেখব খ নাম্বার। দেখো খ নাম্বার আমাদের কি আছে, cos 90 ডিগ্রি ইনটু tan হচ্ছে 0 ডিগ্রি ইনটু sec 30 ডিগ্রি, এরপর হচ্ছে cosec 60 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রি মান কত বলো তো, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0 ইনটু tan 0 ডিগ্রি মান হচ্ছে 0, sec 3 ডিগ্রি মান 2/√3। গুড। cosec 3 ডিগ্রি মান এটা হচ্ছে 2/√3। এখন দেখো এই যে শূন্য গুণ করা আছে পাশে, তাহলে শূন্যর সাথে যে কোনো সংখ্যা আমরা গুণ করে রাখলে আমাদের কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। শেষ, এখানে আমাদের। এবার দেখো এই ঘনমানটা তোমাদের বাড়ির কাজ থাকবে, আমি এখন ঘনমানটা করব, ঠিক আছে? এই ঘনমান তোমাদের বাড়ির কাজ। এখন আমরা কি করব, ঘনমান। দেখো তো ঘনমান আমার কি দেওয়া আছে, 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি, 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি। তাহলে আমরা অঙ্কটা পুরো উঠিয়ে নেই।
আমরা প্রথমে প্রশ্নটা তুলে নিলাম। এবার দেখো এই যে 1 থেকে যাবে, আমরা জানি tan স্কয়ারটা বাদ দাও, tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 আর এই যে উপরে স্কয়ার ছিল এই স্কয়ারটা আমরা দিয়ে দিব 1 এর 1 প্লাস tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিব। এখানে sin 60 ডিগ্রি মান √3/2 আর উপরে স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিব। এবার দেখো এই 1 এর 1 এবার √3 কি স্কয়ার করলে এই রুট আর স্কয়ার কাটা যায়, আমাদের থাকবে শুধু 3 নিচে ওই প্লাস 1 এর 1 প্লাস এই রুট আর স্কয়ার কাটাতে থাকবে 3। এই পাশে দেখো আমরা √3 কি স্কয়ার করলে, আমরা যদি √3 কি স্কয়ার করি এই রুট আর স্কয়ার কাটা যাবে থাকবে 3, কিন্তু 2 কি স্কয়ার করলে হয়ে যাবে 4। এবার দেখো 3 আর 1 হচ্ছে 4 আর -3 থেকে +1 বাদ দিলে থাকবে -2 আর এখানে প্লাস 3/4। এবার আসো এর লসাগু করি। 4 আর 4 লসাগু হচ্ছে 4। এই 4 দিয়ে যদি এই 4 কে ভাগ করা হবে 1 দিয়ে এই -2 গুণ করলে -2, এই প্লাসের প্লাস 4 দিয়ে যদি এই 4 কে ভাগ করা হবে 1, এই 1 দিয়ে 3 কে যদি আবার সেই গুণ করো হয়ে যাবে 3। এবার +3 থেকে -2 বাদ দিলে থাকবে 1 নিচে 4 এর 4। আমাদের আমাদের সমাধান এখানে শেষ। এবার আমরা দেখব যে উদাহরণ 14 আমাদের দেওয়া আছে কি কোন নম্বরে √2 cos a - b সমান হচ্ছে 1। এবার 2 sin a + b 2 sin a + b সমান হচ্ছে √3 এবং a ও b সূক্ষ্মগুণ হলে a ও b এর মান নির্ণয় করতে বলছে। ক নাম্বারটা দেখো, ক নাম্বারটা কি বলেছে যে cos a - sin a cos a + sin a সমান 1 - √3/1 + √3 হলে এর মান নির্ণয় করো। গ নাম্বার কি বলেছে a সমান 45 ডিগ্রি হলে প্রমাণ করো cos 2 এর মান, অর্থাৎ cos 2 এর সমান হচ্ছে 1 - tan² 1 + tan²। সমাধান করো। ঘ নাম্বারে আছে সমাধান করো 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 + 0 যেখানে থিটা সূক্ষ্মগুণ। তো সবার প্রথমে আমরা আগে আজকে ক নাম্বারটা করব। তো চলো আমরা ক নাম্বারটা শুরু করি। আমাদের লিখব দেওয়া আছে √2 a - b সমান হচ্ছে 1। এবার আমরা কিন্তু এই রুটটা এখানে √2 এর গুণাকার আছে, আমরা এখানে সরি আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে √2 cos a - b বুঝতে পারছো? √2 cos a - b সমান হচ্ছে 1। এবার আমরা এই √2 টাকে ওই পাশে নিয়ে যেতে পারি, আমরা লিখব cos a - b 1 আর এই √2 যেখানে গুণাকার ছিল এখানে এসে ভাগ হয়ে যাবে। বুঝতে পারছো? এবার cos a - b সমান, এবার দেখো এই দিকে cos আছে, আবার চিন্তা করতে হবে এই পাশে যে cos কত ডিগ্রি মান 1/√2। আমরা জানি cos 45 ডিগ্রি মান 1/√2। তাহলে এইটার পরিবর্তে অর্থাৎ এই 1/√2 পরিবর্তে আমরা লিখতে পারি cos 45 ডিগ্রি। তাহলে এটার পরিবর্তে আমরা কত আনবো? cos 45 ডিগ্রি। যেহেতু এই পাশে cos আছে তাই এই পাশে cos আমাদের আনতে হবে। এই 1/√2 এর মান কত আনলাম? cos 45 ডিগ্রি। এবার দেখো উভয় পাশ থেকে এই cos কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই cos আর এই cos যদি বাদ দেই আমাদের থাকে কি a - b সমান হচ্ছে 45 ডিগ্রি। এটাকে তোমরা সমীকরণ 1 দিবে। বুঝতে পেরেছো? আমরা a - b মানে করলাম 45 ডিগ্রি। এবার আবার দেওয়া আছে 2 sin a + b সমান √3, এটা লিখব এবং 2 sin a + b সমান হচ্ছে √3। এখানে দেখো তো আমরা এখানে বললাম sin a + b লিখে দিলাম
আর এই যে 2 এখানে গোলাকার ছিল এই 2 এর পাশে ভাগ হয়ে যাবে √3/2। এবার আমাদের এখানে sin আছে, আমাদের চিন্তা করতে হবে sin কত ডিগ্রি মান, এই √3/2। আমরা জানি sin 60 ডিগ্রি মান, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 sin 60 ডিগ্রি। তাহলে এই √3/2 এর পরিবর্তে আনলাম হচ্ছে কত ডিগ্রি, sin 60 ডিগ্রি। এবার দেখো এই উভয় পাশ থেকে আমরা sin কিন্তু বাদ দিয়ে দিতে পারি, এই পাশে sin এই পাশে sin বাদ দিয়ে দিব, তাহলে আমাদের থাকবে a + b সমান হচ্ছে 60 ডিগ্রি। আমরা লিখতে পারি সুতরাং a + b সমান হচ্ছে 60 ডিগ্রি। এটাকে সমীকরণ 2 নাম্বার দাও। এবার দেখো আমরা যে 1 নাম্বার সমীকরণ পেলাম আর এখানে পেলাম 2 নাম্বার সমীকরণ, তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা a আর b এর মান পেয়ে যাব। সবার প্রথম আমরা যোগ করি, সমীকরণ 1 + 2 নং হতে পাই। দেখো সমীকরণ 1 এ আছে হচ্ছে a - b সমান হচ্ছে 45 ডিগ্রি, আর সমীকরণ 2 এ হচ্ছে a + b 60 ডিগ্রি। দেখো তো এই -b + b কিন্তু এবার বাদ হয়ে যায়, তাহলে a আর a 2a, তাহলে আমরা 2a সমান পেলাম হচ্ছে 5। আমরা যদি যোগ করি 5 আর 0 5, 6 আর 4 10, 102 ডিগ্রি। এবার দেখো 105 ডিগ্রি, এই দুইটা যদি গুণাকার আছে এই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এটাকে ভাগ করলে কি হবে বলো তো, ভাগ করলে কত হবে? আচ্ছা আমরা যদি 100 কে ভাগ করি হবে 50। দেখো আমরা যদি 105 কে ভাগ করি, এখানে দেখো 2 দ্বারা ভাগ করলে 5 দ্বিগুণে 10 থাকে 5, 2 দ্বিগুণে 4 থাকে 1। তাহলে আমরা কি লিখব, এই 52 প্রথমে লিখব, 52 সমস্ত ভাগশেষটা যাবে উপরে আর যেটা ভাগ করেছে নিচে, তাহলে কত হইল বলো তো, 52 সমস্ত 1/2 ডিগ্রি। ঠিক আছে, এবার তুমি যদি পয়েন্ট লিখতে চাও, পয়েন্ট লিখলে চলে যাবে কত, 52 যদি ক্যালকুলেটর করো 52.5 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে আমরা কিন্তু এর মানটা পেয়ে গেলাম। এবার আমাদের দরকার হচ্ছে b এর মান। এখন এর মানটা যদি তুমি এই 1 অথবা 2 এ যেখানে বসাও তুমি কিন্তু পেয়ে যাবে, 1 অথবা 2 এ যেখানে বসাও পেয়ে যাবে। আমরা কিন্তু এর মান পেয়ে গেলাম 52.5 ডিগ্রি। এখন দেখো আমাদের এখন b এর মান দরকার, আমরা এটা মুছে দেই। আমরা এই এর মানটা 2 নাম্বার সমীকরণে বসাবো। আমরা যদি এগুলো মুছে দেই, দেখো এর মান দুই নং এ বসিয়ে পাই। বুঝতে পেরেছো? এর মানটা আমরা 2 নম্বর বসিয়ে দিব। তাহলে এর মান ছিল 52.5 ডিগ্রি, 52.5 ডিগ্রি প্লাস এখানে আছে b সমান হচ্ছে 60 ডিগ্রি। এবার আমরা যদি b কে রেখে দেই, তাহলে 60 মাইনাস এখানে এই 52.5টা বাম পাশ থেকে ডান পাশে চলে যাবে, তাহলে হয়ে যাবে -52.5 ডিগ্রি। এবার দেখো 60 থেকে যদি 52.5 যদি বিয়োগ করো, এখানে দেখো 60.60 আর এখানে আছে 52.5। তোমরা ক্যালকুলেটর করলে সহজে বের করতে পারবে। এখানে দেখো 5 থেকে 10 থেকে 5 করতে থাকলো 5 0 0 2 আর 1 3, হাতে 1 ছিল 3 আছে 10 হইব 7 হইলে হাতে 1 5 1 6 7 0। অর্থাৎ তুমি যদি ক্যালকুলেটর করো 60.5 থেকে 60 থেকে 52.5 বিয়োগ করলে 7.5 থাকবে, থাকবে 7.5 ডিগ্রি। তাহলে আমাদের প্রশ্ন কিন্তু চেয়েছিল a আর b এর মান নির্ণয় করো। তাহলে আমরা a এর মান পেলাম 52.5 ডিগ্রি, b এর মান 7.5 ডিগ্রি। তো লিখে দাও a সমান হচ্ছে 52.5 ডিগ্রি, b এর মান হচ্ছে 7.5 ডিগ্রি। এটা হচ্ছে আনসার।